একটা গ্রামের উপর দিয়ে পেতনি তার জারুর মধ্যে উঠতেছিল। ওই পেতনির কাছে পুরাতন এক জাদু পেন্সিল ছিল। ওই পেন্সিল দিয়ে অনেক কিছুই করা যাইতো, কিন্তু অনেক বেশি বাতাস থাকার কারণে ওই পেতনির থেকে জাদু পেন্সিলটা পড়ে যায়। পরের দিন সকালবেলা গরিব রাইস্টার রাস্তা দিয়ে হাঁটতেছিল, তখনই দেখতে পারে সামনে পেন্সিল। রাইস্টার মূলত পেন্টিং করতে অনেক পছন্দ করত। রাইস্টার এতটাই গরিব ছিল, তার কাছে একটা পেন্সিল হীরার সমান দাম ছিল। তখনই রাস্তায় রাইস্টার ওই পেন্সিলটা দেখতে পারে, অনেক বেশি খুশি হয়ে যায়। রাইস্টারের কাছে সামান্য একটা পেন্সিল কেনার মতন টাকা ছিল না, আর রাইস্টার এই পেন্সিল পেয়ে অনেক খুশি হয়ে যায়। তারপর রাইস্টার ওই পেন্সিল দিয়ে একটা ফুল তৈরি করে। তারপর রাইস্টার দেখতে পারে ওই ফুলটা সত্যি সত্যি হয়ে গেছে। রাইস্টার এই জিনিসটা দেখে বুঝে ফেলায় এটা কোনো সাধারণ পেন্সিল না, এটা একটা জাদু পেন্সিল। রাইস্টার তার ভবিষ্যতের জন্য টাকা পয়সা সোনা দানা আঁকতে শুরু করে, আর সেগুলো সত্যি সত্যি হয়ে যায়, যেমন কাপড় চোপড়, সোনা দানা সবকিছু। আস্তে আস্তে এই জাদু পেন্সিলের ব্যাপারে গ্রামের সবাই জানা ফেলে। ধীরে ধীরে গ্রামের সবাই রাইস্টারের কাছ থেকে পেন্টিং বানিয়ে নিতে থাকে। হঠাৎ একদিন রাইস্টারের ঘরে একটা সেনাপতি আসে। সেনাপতি রাইস্টারকে বলতে থাকে, রাজা তার স্ত্রীর জন্মদিনের জন্য অদ্ভুত এক পেন্টিং চাই, আর রাজা তোমাকে বলছে এটা বানিয়ে দিতে। তারপর রাইস্টার বলতে থাকে, আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না, আমি পেন্টিং বানায় পাঠাই দিব। এইটা বলার সাথে সাথেই সেনাপতি সেইখান থেকে চলে যায়। আর রাইস্টার পেন্টিং বানানোর উদ্দেশ্যে কলম নিতে যায়, আর সেইখানে ছিল দুইটা কলম, তাও আবার একই রকম। সেইখানে ছিল একটা সাধারণ কলম আর একটা ছিল জাদু কলম। রাইস্টার ভুল করে জাদু কলমটা নিয়ে ফেলে, আর নেওয়ার সাথে সাথেই পেন্টিং বানানোর উদ্দেশ্যে চলে যায়। তারপর রাইস্টার তার মন মতন একটা পেন্টিং বানায়। এইটা একেবারে মানুষের মতন দেখা যাইতেছিল। যখনই মাথাটা বানাইতে যাবে, তখনই ওই পেন্টিং থেকে অদ্ভুত ওই প্রাণীটা বাইর হয়ে আসে। কিন্তু তার আগে বন্ধুরা, আমার পাবজি প্লেয়াররা একটা চ্যালেঞ্জ দিছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা, আপনাদেরকে তেমন কিছুই করা লাগবে না। আপনারা যদি ফ্রি ফায়ার লাভার হন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেন। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সব থেকে বেশি। তারপর ওই প্রাণীটা রাইস্টারের উপর হামলা করে দেয়। তারপর রাইস্টারও তার উপর হামলা করে। কিছুক্ষণ তাদের মধ্যে ফাইট চলে, কিন্তু ওই প্রাণীটা হার মাইনা ঘর থেকে বাইর হয়ে যায়। প্রাণীটার নাম ছিল মূলত টুং টুং। ওর মাথা নাই দেখে মানুষের মাথা কাইটা ফেলতেছিল, আর টুং টুং গ্রামের যারই পাইতেছিল তারই মাথা কাইটা ফেলাইতেছিল, আর একটা কথাই বলতেছিল, টুং টুং সাহু। গ্রামের সবাই এই টুং টুং এর ভয়ে পালাইতেছিল। তারপর রাইস্টার বাহিরে বাইর হয়, আর যখনই বাইরে বাইর হয় তখনই দেখতে পারে তার সামনে লাশ আর লাশ। রাইস্টার এই জিনিসটা দেখে ভিতর থেকে একেবারেই ভাঙ্গা পড়ছিল। রাইস্টার মনে করতেছিল এইসব আমার জন্য হইছে। আর ওদিক দিয়ে ওই পেতনিরা তার পেন্সিল খুঁজতে খুঁজতে রাইস্টারের গ্রামে আইসে পড়ছিল। আর তার চোখ দেখে বুঝে যাইতেছিল তার মনে অনেক বেশি রাগ হয়ে রইছে। ওই পেতনিটার কিচ্ছু চাই না, শুধুমাত্র তার পেন্সিলটাই চাই। তারপর রাইস্টারের সাথে কি হইছে সেটা দেখলে তোমরাও অবাক হয়ে যাই।